ওই দেখো দূরে দেখা যাচ্ছে কত সুন্দর লাইট দিয়ে সাজানো। তো ওটা কি জানো তো, ওটা হচ্ছে শ্মশান। তো আমি বাবার বাড়িতে এসেছি, এই গ্রামেরই শ্মশান। তো এখানে আগের বছর থেকে পুজোটা শুরু হয়েছে, এবছর অনেক ধুমধাম করে পুজো হচ্ছে। তো অনেক দিন ধরেই এটা হয়ে গেছে পুজোটা, তো ভাবছিলাম যে ভিডিওটা পোস্ট করব না করব না, তারপর ভাবলাম যে না, তোমাদের সঙ্গে এই পুজোটা শেয়ার করি। চলো দেখতে থাকো। আমরা সবাই যাচ্ছি। আতশবাজি আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তার সঙ্গে চলছে ঘটতর সহযোগী ঘটতর বাসুলিয়া এবং গোপালপুর উৎসাহী গ্রামবাসীদের আয়োজনে আমরা। তোমরা দেখতেই পেলে আমি কার কার সঙ্গে ঠাকুর দেখতে এসেছি। আমার মা, বনু আর আমার মেয়ে কিন্তু আগের দিকে এগিয়ে গেছে। তো আমার মেয়েকে যে শ্মশান বলে আনবো না, ওরকম কোনো ব্যাপার নেই। আমাদের এখানে শ্মশানে না ওই ভয় ব্যাপারটা কিছুই থাকে না। তো আজকে পুজো তো আরোই নেই, খুব মজা হচ্ছে না তো। আর এখানে আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছিলো, অনেক ছোটোবেলাকার একসঙ্গে পড়তাম, তার সঙ্গে দেখা হচ্ছে। ও বাড়ি চলে যাচ্ছে। এই দেখো আমার মেয়েকে দেখো, ও আগের দিকে দেখো চলে এসছে। আর ওই দিনটা না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, জানি না কেন হঠাৎ করে ওই দিন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল। বলেছিলাম আগেই যে এটা কিছুদিন আগের ভিডিও, দেখো সবাই কীরকম শালমুড়ি দিয়ে এসছে, তখন ওই দিনটাই প্রচুর ঠান্ডা পড়েছে। তো এই দেখো ঠাকুর দেখো মা কালী, দেখতে দেখো একটু ভয় ভয় লাগছে না, কিন্তু না, ভয় ভয় লাগলেও না অতটা ভয় নেই। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা হচ্ছে যে এই শ্মশানে যারা মৃতদেহ পোড়াই করতে আসে তাদের থাকার জন্য এই ঘরটা। তো এই পাশে দেখো প্যান্ডেল দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর এই পুজোটা না আগের বছর থেকে শুরু হয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন একবার দেখেছিলাম এখানে পুজো করতে কাকুরা মিলে, মানে অনেক বয়স্ক কাকু দাদুরা মিলে। তারপর থেকে পুরোপুরি টোটালি বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে আবার নতুন করে ওই বাসুলিয়া, আমাদের গ্রামের নাম বাসুলিয়া আর পাশের গ্রামের নাম গোপালপুর, এই দুটো গ্রাম মিলিয়ে কিছুজন মানে কমিটি মেম্বার একটা গঠন করে এরা পুজো করছে। আর এখানে দেখো বাজি ফোড়ানো হচ্ছে, কত সুন্দর, কত গাছ বোম দিয়েছে জানো, অনেকেই দান করেছে সবাই। আর এই পাশে দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে মাটির যে ওই যে চুল্লির মতো যেটা আছে, ওটা ইলেকট্রিক নয়, কিন্তু ওখানে কাঠ রেখে মৃতদেহ রেখে পোড়াই করা হয় ওই জায়গাটায়। তো ওখানেও পুজো হবে, ওটাই তো মেন না। তো ওখানেও কত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। আর ওখানে 4টা এতে কলা গাছ যেমন ঠাকুরের করে পুজোর ঘর টর দেয়, ওখানেও দেওয়া হয়। আর এখানে আমার মাম্মাকে দেখো, ওর তো কি মজা, বাজি ফুরানো ওর একটুও ভয় লাগে না, জানো তো। ও না প্রথম থেকে, আরও যখন একটু ছোটো ছিল কালী পুজোর সময়, তখন তো একটু ছোটো ছিল, তখন থেকে ওর বাজি ফুরানো খুব মজা করতো। অনেক বাচ্চারা ভয় পায়, কিন্তু ওর বোমে কোনো ভয় নেই। ওর বোম দেখলেই ও হাততালি দেবে, আনন্দ পাবে, আর লোককে দেখাবে বোম বোম বলে, খুব মজা করছে ও। তারপরে দেখো এখানে আমার মা, এই যে আমার কাকিমা, মানে আমার বাবার বন্ধু স্ত্রী, উনি আমার বাড়িতে এসছিলেন। আর এই যে পাশে আরেক কাকিমা, সবাই মিলে এসছে। ওদের বাড়িটা আর একটু ওই সাইডে একটু দূরে। তো ওই দিন এসেছিলো সবাই ঠাকুর দেখতে। আর এই যে আমার মামা তার বনুর কোলে উঠে পড়েছে, এই যে আমার ঠাকুমা, এই যে আমার পিসি। আর এখানে কত লোক দেখো, অনেক লোক এসেছিলো ওই দিন, প্রচুর ভিড় হয়েছিল জানো তো। কারণ সবাই না মায়ের কাছে পুজো দিচ্ছে, কেউ মায়ের জবা ফুলের মালা, ওই যে কত মালা পড়েছে গলায়, সব ওইগুলো লোক দিয়েছে, দান করেছে। তো এগুলো সবই দেওয়া। আর এখানে দেখো আমার মাম্মা আমার কোলে উঠেছে, ওর একটু ঘুম ঘুম পাচ্ছিল লাস্টের দিকে, এটা অনেকটাই রাত হয়ে গেছিলো তখন। তো ওর একটু ঘুম ঘুম পাচ্ছিলো, তাই লাস্টে একটু আর এনার্জি পাচ্ছে না, সেই জন্য আমার কোলে উঠে বসে পড়েছে। আর ওই দিন আমি একটা লাল রঙের শাড়ি পরেছিলাম আর একটু সাজুগুজু করেছিলাম। তো গ্রামে পুজো বলে কথা, বাড়ির পাশে, আমার বাড়ি থেকেই শ্মশানটা না দেখা যায়। যখনই কোনো মৃতদেহ পোড়াই করা হয় তখনই আমার বাড়ি থেকে দেখা যায়। তো দেখো এখানে একটু সেজেগুজে এসছি। আর ওই দিন না খুব খুব আনন্দ হয়েছিল। আর ওইটা প্রতি বছরই বছর এগুলো করবে, কাকুরা বলেই দিয়েছে। আরও যত দিন যাবে তত আরও অনেক ধরনের অনুষ্ঠানও করবে। এবছর যেমন 2 দিন বাড়িয়েছে, পরের বছর তো 3 দিন হবে। যাই হোক, এখানে আমার মাম্মাকে দেখো ছুটে বেড়াচ্ছে, এপাশে ঘুরছে ওপাশে ঘুরছে, ওর তো কোনো ভয়ই নেই। ওর খুব মজা লেগেছে, এত লোক তো আগে কখনো দেখেনি। আর পরপর এগুলো যত দেখছে, বড় হচ্ছে, জানছে, ওর খুব আনন্দ। আর এখানে দেখো তখনও বাজি ফোড়ানো হচ্ছে, কারণ বাজি ফোড়ানো অনেক রাত অবধি হয়েছিল, অনেকগুলো গাছ ফোড়ানো হয়েছিল। এটা হচ্ছে প্যারাডাইস ফোড়ানো হচ্ছে। আর এই সাইডে দেখো এখানে হচ্ছে দোকান বসেছে জলার, এই সাইডটা, এটা সামনেটা হচ্ছে জলা, মানে জমি আর কি।
ধান চাষ করা হতো। আর এখানে এই পাশে দোকান বসেছে, আর পুজো দেওয়ারও ডালির দোকান বসেছে। আর এখানে দেখো দেখতে দেখতে চলে এসছে ওই যারা ঘর ডুবাতে গেছিলো ঠাকুরের, তারা চলে এসছে কীর্তন। এই যে আমার দাদু, পাশের বাড়ি আরেকটা দাদু, এই যে দেখো ঘর ডুবিয়ে নিয়ে চলে এসছে মায়ের কাছে। এইবারে আর একটু পরে পুজো হবে, সারা রাতের পুজো। তো তখন কটা বাজে, তখন 10টা বেজে গেছিলো প্রায়, জানো 10টার সময় আমরা শ্মশানে আছি, ভাবা যায়। আর এখানে দেখো ফুচকা দোকানে বসেছে, আর এখানে সবাই বাজনার সঙ্গে সঙ্গে খুব আনন্দ করে নাচছে। আর এই যে দিদাকে দেখতে পাচ্ছি, ওই দিদার নাচ দেখে তো আমি পুরো অবাক, যে এই বয়সে এত সুন্দর নাচছে কি করে। তারপরে তো বাড়ি চলে এলাম, সব শেষ, মানে পুজোটা হচ্ছিল আর সবাই প্রায় বাড়ি চলে গেছিলো, কয়েকজন মাত্রই ছিল। আর এখানে আমার মা বাবা কিন্তু সারা রাতই ছিল এই পুজোর সময়, আর ভোরের বেলা বাড়ি গিয়েছে। আর এই রাত্রিবেলা মা ভিডিওটা করেছে, রাত্রিবেলা যখন আরতি হয়েছে, হোম হয়েছে, তখন মায়ের রূপটা না একদম আলাদা রকম। সন্ধ্যে যে রূপটা ছিল, মা বলছে যে সন্ধ্যে যে রূপটা দেখেছিলে তার থেকেও ভয়ানক হয়ে উঠেছিল পরপর, যেন মা জাগ্রত হয়ে গেলে যেরকম হয় না সেই রকম। তারপরে মা যখন ভোরের বেলা এসেছিলো তখন ঠাকুরের ভোগ প্রসাদ নিয়ে এসেছিলো। আর এইটা হচ্ছে পরের দিন বিকেলবেলা আমি সাজুগুজু করে চলে এসেছি মাঠে। আর এই যে এখানে প্রতিযোগিতা শুরু হয়েছে, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। আর হঠাৎ করে প্ল্যান হলো আমি আর আমার কাকিমা দুজনে মিলে সাজবো। তো কাকিমা এসেই বললো যে তুই আমার সঙ্গে সাজ। আর কি সাজবি না, আমি সাজবো সেকালের মানে ইউটিউবার বৌমা, কাকিমা সাজবে সেকেলের শাশুড়ি। তো আমিও বললাম যে হ্যাঁ চলো। এই যে পেছনে কাকিমা দাঁড়িয়ে আছে, আর এরপরে আমাদের সামনে বিচারকটা চলে সামনে প্রসাদ দেওয়া হচ্ছে, আপনারা যখন বিচারকরা আসে তখন আমার এত হাসি পাচ্ছিল, কিন্তু না, আমাকে তো অ্যাক্টিংটা করতেই হবে। এই যে কাকিমা তো সব কিছু খাবার দাবার নিজের বাড়ি থেকে এনেছিল, আর বাসনটা আমার মা নিয়ে এসেছিলো, কাকিমা বাসন মাজছিল। তো যাই হোক, তারপরে এখানে দেখো সেছে এই যে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, এটা আমার পাশের বাড়ি একটা বোন। আর এখানেও সেছে এই যে প্রতিবন্ধী দিচ্ছে, ফোঁটা দিচ্ছে। আর এখানে হচ্ছে যে বিরসা মুন্ডা। আর এখানে সেছে কন্যা ভ্রূণ হত্যা করা যে কতটা পাপ বা বন্ধ করা হোক, সেটাই এখানে তুলে ধরা চলছে। কত সুন্দর ছোট্ট বাচ্চারা সেজেছে দেখো। আর এখানে যে ছত্রপতি শিবাজি, আর এখানে সেজেছে এক পাশে শিব এক পাশে দুর্গা, দুই রূপ একই অঙ্গে। আর এখানে সেজেছে চাঁদের বুড়ি। এই যে ছোটোবেলা আমরা গল্প পড়েছি না, চাঁদের চরকা কাটা বুড়ি, সেই গল্পটাই এখানে তুলে ধরেছে। সেই ছোটোবেলাকার কথা মনে হয়ে গেল। আর এখানে অরণ্য বাঁচাও, মানে গাছটা এত পরিমাণ আমাদের চারিদিকে গাছপালা কাটা হচ্ছে, সেটাকেই এখানে তুলে ধরেছে। কত সুন্দর সুন্দর সবাই সেজেছে জানো, খুব সুন্দর সেজেছে। আর এখানে দেখো আমার পাশের বাড়ি একটা দাদা সম্পর্কে হয়, মা শ্মশানকালী সেজেছে, দেখো কত সুন্দর লাগছে। আর শিবটাকে দেখো, আমার পাশের বাড়ি একটা ভাই হয়, ওই রকমই কত সুন্দর শিব, একদম দুজনকে পারফেক্ট মানিয়েছে, তাই না। আর এখানে সন্ধ্যাবেলা শুরু হয়েছে টাচ এন্ড গো প্রতিযোগিতা। আমি, আমার মা, আমার ঠাকুমা তিনজনেই নাম দিয়েছিলাম। আমি আর আমার মা কেটে গেছি, কিন্তু আমার ঠাকুমা আর এই দেখো আরেক কাকিমা, ও দুজনেই আছে। আর তারপরে খেলাধুলো শেষ, আমি বাড়ি চলে গেছিলাম। বাড়ি থেকে ভাবলাম যে না, লাস্টে একবার ঘুরে আসি ওখান থেকে, ভিড় ছিল না, লাস্টে কীর্তন হচ্ছিল। তারপরে দেখো এই যে তোমাদের আরেকবার শ্মশানটাকে দেখালাম। এই যে দেখো এখানে নাম লেখা হয়েছে। এরা হচ্ছে যারা দুই গ্রামে, মানে গোপালপুর আর বাঁশুলিয়া গ্রামে যারা এই কমিটি মেম্বারের সঙ্গে যুক্ত, তাদের নাম লেখা ছিল। আর এখানে বিকেল থেকে আজকে দিচ্ছিল খিচুড়ি প্রসাদ, কিন্তু তখন রাত 10টা পর্যন্ত কিন্তু দেওয়া হচ্ছিলো, জানো তো, অনেক খিচুড়ি প্রসাদ দেওয়া হয়েছে। আর তারপরে এটা ওই দিন তো শেষ হয়ে গেল, এটা পরের দিনের ভিডিও। পরের দিন হচ্ছে যে মায়ের কনকাঞ্জলি, মায়ের বিদায়। আর আবার আসছে বছর আবার হবে, তো ভালোভাবে যেন এরা সবাই মিলে করতে পারে, সবাই এই কামনা করো তোমরা সবাই। আর সবাই খুবই আনন্দ করছিল, বক্স বাজিয়ে নাচতে নাচতে মাকে বিদায় জানাচ্ছিল। তো মায়ের ওই দিন লাস্টের রূপ যেমন হয়, চলে যাওয়ার সময় মায়ের চোখ যেন ছলছল করছে। আর এখানে আমার ঠাকুমা দেখো, ঠাকুমার আনন্দ আর কে আর ধরে, ঠাকুমা তো গান বাজলাম পেলেই একটু নাচে। আর আমার বোনও আছে। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম, এই দেখো মাকে। তো মা, জয় মা, তো আসছে বছর আবার হবে। তো আজকের মতো টাটা।